আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কানাডার বিপক্ষে ম্যাচের আগে ফুলব্যাক পজিশন নিয়ে কিছু না কিছু চিন্তার জায়গা থাকছে এবং স্ট্রেইট আমরা কয়েকটা ক্লিপে চলে যাচ্ছি, তারপর আলোচনাটা অনেক বেশি করে বুঝতে পারবেন। যেমন এখানে দেখুন, নাহুয়েল মলিনা অ্যাগেইন অনেকটুকু উপরে উঠে আসার কারণে একটা স্পেস রেখে গিয়েছেন। আলফোনসো ডেভিসরা অর্থাৎ কানাডিয়ান প্লেয়াররা সেই জিনিসটা ব্যবহার করেছেন এবং আর্জেন্টিনার রাইট সাইড দিয়ে কিভাবে আক্রমণে ওঠার চেষ্টা করেছেন। আরও একবার পরবর্তী ক্লিপটাতে দেখুন কিভাবে নাহুয়েল মলিনা ওখানে ওই প্লেয়ারটাকে মার্ক করতে পারেননি এবং ডিবক্সের এজ ধরে সেই প্লেয়ারটা ডিবক্সের মধ্যে ঢুকেছেন। বড় রকমের বিপদ এখানে কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারত। এবার অন্য ফ্ল্যাঙ্কে চলে যান, লেফট ব্যাক পজিশনও কিন্তু বড় রকমের সমস্যা থাকছে। এখানে দেখবেন 1 ভার্সেস 1 সিচুয়েশন ছিল, যেটা 2 ভার্সেস 1 হয়ে গিয়েছে এবং নিকো ওই প্লেয়ারদেরকে আটকাতে পারেননি। হেডেড অ্যাটেম্পটে দিবু মার্টিনেসকে একটা কিন্তু সেভ করতে হয়েছে। পরবর্তী ক্লিপটাতে দেখুন, এবার আর্জেন্টিনা লেফট ব্যাকের সামনে দিয়ে অর্থাৎ ওই স্পেসের সামনে দিয়ে কিন্তু একটা খুবই ভালো মানের ক্রস এসেছিল। অলমোস্ট গোল একটা অপরচুনিটি কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে গিয়েছিল। আমি যে চারটা ক্লিপ দেখালাম, যে চারটা ক্লিপের মধ্যে দুটো আর্জেন্টিনা রাইট ব্যাক পজিশন দিয়ে এসেছে, দুটো লেফট ব্যাক পজিশন দিয়ে এসেছে। প্রত্যেকটা ডেলিভারি কিন্তু ভালো ছিল। ফিনিশিংটা যদি আরেকটু ভালো হতো কিংবা আর্জেন্টাইন ডিফেন্ডাররা যদি সেগুলো আগে থেকে বুঝতে না পারতেন, যে কোনো একটা থেকে বিপদ হতে পারত। হ্যাঁ, এই পয়েন্টটাই মেক করতে চাচ্ছি। পুরো টুর্নামেন্টে দেখেছি কিভাবে আর্জেন্টাইন রাইট ব্যাক এবং লেফট ব্যাকরা বেশ স্ট্রাগল করেছেন। ব্যাপারটাকে হয়তোবা অনেকে স্ট্রাগল, সংগ্রাম এমন টাইপের শব্দ চয়নের মাধ্যমে বাঁধতে চাইবেন না। অনেকে হয়তোবা বলবেন যে ভালোই করেছেন, তবে আপনি যদি লিজান্দ্রো মার্টিনেজ এবং ক্রিস্টিয়ান রোমেরো এখন পর্যন্ত যে পারফরমেন্স দিয়েছেন তার সাথে এর আগের ম্যাচে এমি মার্টিনেজের দেওয়া অতিমানবীয় পারফরমেন্স মেলান, তাহলে অবশ্যই জিনিসটা বলতে হবে ম্যাচ করছে না। তাদের পারফরমেন্সের তুলনায় ফুল ব্যাক পজিশনে খেলা প্লেয়ারদের পারফরমেন্স যথেষ্ট পরিমাণে কিন্তু আসলেই উদ্বেগজনক এবং আর্জেন্টিনার ফুল ব্যাক পজিশনের সমস্যা আছে। অন্যান্য দলের মতো একেবারে প্রকট সমস্যা, একেবারে খালি চোখে স্পষ্টত দেখা যায় এমন সমস্যা আমি বলবো না। তবে যখনই আর্জেন্টাইন ফুল ব্যাকরা একটু উপরে উঠছেন, পেছনে যে স্পেস রেখে যাচ্ছেন, ঠিক সেটাকে ব্যবহার করে প্রতিপক্ষ কিন্তু আক্রমণে উঠছে এবং আর্জেন্টাইন ফুলব্যাক হিসেবে নাহুয়েল মলিনা যখন খেলেন তাকে অনেকটুকু উপরে উঠে আসতে হয়। ওই সময়টাতে রাইট সাইডে ফরওয়ার্ডদেরকে অবশ্যই একটা হেল্পিং হ্যান্ড প্রোভাইড করতে হয়। লেফট ব্যাক পজিশনে ওই সময় যে প্লেয়ারটা খেলেন তাকে অনেক সময় হাই অন দ্য পিচ থাকতে হয়। তারপর আমরা কানাডার একটা পিকে চলে যাব। এখানে লেফট ব্যাক পজিশনে আলফোনসো ডেভিসকে আপনারা দেখতে পাচ্ছেন। কানাডিয়ান এই ক্যাপ্টেন আসলে কতটা দ্রুত গতির ফুটবলার এবং তিনি একজন লেফট ব্যাক হলেও তার মধ্যে যে লেফট উইঙ্গারের প্রোফাইল আছে সেটা নতুন করে কোনো কিছু বলার নেই। আমরা যে ক্লিপ দেখালাম সেখানে একাধিক ক্লিপে এই আলফোনসো ডেভিসই কিন্তু ছিলেন। তার একেবারে সামনে যদি আপনি দেখেন, ফাইনাল থার্ডে যদি লেফট সাইডে উইঙ্গার বা ওয়াইড মিডফিল্ডার পজিশনে শাফেল বার্গকে দেখেন, আলাদা করে এই শাফেল বার্গের কথা আমি বলবো। এমএলএস এর ক্লাবে খেলেন, ন্যাশভিলে খেলেন, সর্বশেষ ম্যাচও ভেনিজুয়েলার বিপক্ষে গোল পেয়েছেন, একটা গোল একটা অ্যাসিস্ট করে ফেলেছেন। তার চেয়ে বড় কথা তার মুভমেন্টগুলো, লেফট উইং থেকে শুরু করে ডিবক্সের আশেপাশে, এমনকি উইং সুইচ করে অন্য সাইডেও চলে যান। তবে আমি যদি পার্টিকুলারলি লেফট সাইডের কথা চিন্তা করি, এখানে আলফোনসো ডেভিসের সাথে শাফেল বার্গ রীতিমতো এই সাইডটা দিয়ে কানাডা অনেক বেশি করে আক্রমণ করার চেষ্টা করবে। তাই রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মলিনা নাকি গনজালো মন্টিয়েল একটা বিগ কল হতে যাচ্ছে, এই পজিশনে ভালো করতে হবে। এবং লেফট ব্যাক পজিশনেও মার্কোস অ্যাকুনিয়া নাকি নিকোলাস ট্যাগলিফিকো, সেখানেও একটা বিগ কল মেক করার সুযোগ আছে। অ্যাকুনিয়া কিন্তু আস্তে আস্তে ফিট আছেন। প্রাথমিক ধারণা যেটা, সেটা হয়তোবা মলিনা এবং ট্যাগলিফিকো ম্যাচটা শুরু করবেন। তবে যারাই শুরু করুন না কেন, একেবারে স্পষ্টত এই কথাটা বলতে চাই যে ডিফেন্ডাররা, সেন্টার ব্যাকরা যে পারফরমেন্স দিচ্ছেন তার সঙ্গে ম্যাচ করে নাহুয়েল মলিনা, ট্যাগলিফিকো বা যারাই খেলেন এই পজিশনে তাদেরকে আরও ভালো পারফরমেন্স উপহার দিতে হবে। না হলে এই উইং থেকে জেনারেট হওয়া আক্রমণ থেকে কিন্তু আর্জেন্টিনা গোল কনসিড করতে পারে। এমনকি ইকুয়েডরের বিপক্ষে হেডে যে গোলটা আর্জেন্টিনা খেয়েছে সেখানে নিকোলাস ওটামেন্টি ওই প্লেয়ারটাকে মার্ক করতে পারেনি। এটা যেমন সত্য, তেমনি এটাও সত্য যে ওই লেফট সাইড থেকে ক্রসটা এসেছে। আর্জেন্টাইন ফুলব্যাক পজিশনে আসলেই মাঝে মধ্যে সিরিয়াস প্রবলেম দেখা যায়। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যখন এই ম্যাচটার কথা চিন্তা করছি, যখন কানাডার দিকে তাকাচ্ছি, তখন আর্জেন্টাইন ফুলব্যাকরা আসলে কেমন খেলবেন সেটার উপর ম্যাচের গতি প্রকৃতি যে অনেকটুকু নির্ভর করছে সেটা মোটামুটি দ্বিধাই বলতে পারছি। আপনারা কি ভাবছেন সেই জিনিসটাও জানাবেন। সবাইকে ধন্যবাদ।